আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রক্ত ঝরল চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দা গ্রামে। তৃণমূল কর্মীরা মার খেল তৃণমূল কর্মীদের হাতে। আবারও প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের স্থানান্তরিত করা হয় ঘাটার সুপার স্পেশালিটি হাসপাতালে। এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। বসেছে পুলিশ পিকেট। কে মেরেছে? শহীদুল জালা ওর মোটামুটি 15-20 জন মিলে মেরেছে। আচ্ছা, মানে মার্ডার করার প্ল্যান ছিল ওদের। ধান মিলে নিয়েছে, 2 জনকে মিলে মেরেছে। আমরা কোনো উপায়ে বেরিয়ে চলে আসছি। কোথায় কোথায় চোট লেগেছে? ওটা শরীরেই চোট আছে। কেন করলো? এটা বুঝতে পারিনি কেন করলো। এটা কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো একটা ব্যাপার? গোষ্ঠীদ্বন্দ্ব কাদের সঙ্গে, কাদের বা কেন কি ব্যাপার? মানে এটা শহীদুল সমেত এটা এটা করা হয়েছে। আপনি কি তৃণমূলের কোনো পদে আছেন? ওই যে আপনি যার নাম বললেন শহীদুল? হ্যাঁ, পদে রয়েছে। কি পদে? না, জানা নেই। আচ্ছা আচ্ছা, কেন মারধর করলো সেটা বুঝতে পারিনি আমি, কেন মারধর। ওটা এমন ক্ষমতা। আহত তৃণমূল কর্মী সুরজ গায়েন ও তার সঙ্গী জানান, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শহীদুল নামে আরেক তৃণমূল কর্মী তার লোকজন নিয়ে হঠাৎ অতর্কিত আক্রমণ চালায় সুরজ গায়েনের ওপর। জানা যায়, তৃণমূল কর্মী শহীদুল অঞ্চল সভাপতি মফু সরকারের মদতে এই আক্রমণ চালায়, এমনটাই অভিযোগ করেন আহত সুরজ গায়েন ও তার সঙ্গী। আইবালি গায়ে সকালবেলা সূর্যকান্ত ওরা সব গিয়েছিল একটা সম্মেলনে। আমাদেরকে এমএলএ সাহেব বা মফু কবে সম্মেলন হয়েছিল? আজ মানে ওই যে কালী পুজোর মানে একটা উদ্বোধন হয়েছিল শ্রীনগরে, আমরা সবাই এসেছিল ওখানকে। কিন্তু ওদের একটা পরিকল্পনা হবে এমএলএ বা ওই যে মফু, ওরা এখন মোটামুটি চক্রান্ত করে ওরা আজকেও মফু সরকার সেখান থেকে আমার ছেলেকে, আমার ভাইপোকে মানে একবারে বেধড়কভাবে মারধর করেছে। পুরোপুরি অরূপ ধারা বা ওই তোমার হচ্ছে মফু ইন্ধনে এই কাজটা আমার ছেলেকে করেছে। আমার ভাইপোকেও এই ধরনের মারধরটা করেছে। না, আজকে যদি ওই সূর্যদলের আমাদের নিষেধ বলছি, তোরা গেলি, তোরা যখন আসবি ওদিকে তখনই মারবো। আমরা শ্রীনগর ছিল। এটা কে বলেছিল? ওইটা বলেছিল ওই অরূপ ধারা আর হচ্ছে তোমার ওই মফু সরকার। মফু সরকার কে? মফু সরকার এখন অঞ্চল সভাপতি। আর অরূপ ধারা? অরূপ ধারা হচ্ছে এমএলএ, বিধায়ক। সে বিধায়ক। এমন ক্ষমতা। অপরদিকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মফু সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরে পুলিশ এসে বোমা উদ্ধার করে। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করেন তারা। এই নিয়েই চলে দুই গোষ্ঠীর মধ্যে কাদা ছোড়াছুড়ি। এদিকে রাতেই ক্ষীরপাই হাসপাতালে চলে আসেন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি সূর্যকান্ত দলুই। তিনি বলেন, কোনো গুন্ডার জায়গা নেই তৃণমূল দলে। দল যথারীতি দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেবে এবং পুলিশ প্রশাসন যথারীতি তদন্ত করছেন। দেখুন, যেটা ঘটেছে সেটা খুবই খারাপ এবং যেই ঘটাক কোনো দুষ্কৃতিরই দলে কোনো জায়গা নেই, এটা নিশ্চিতভাবে মনে রাখতে হবে সকলকে। কারণ তৃণমূল কংগ্রেস কোনো গুন্ডা, কোনো হারমাদ এদের আশ্রয়স্থল নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। আপনারা নিশ্চিত থাকুন, যে দোষী তার উপযুক্ত শাস্তি হবে। আমরা দলীয় তরফে খোঁজখবর নিচ্ছি এবং পুলিশ প্রশাসনও তার দায়িত্ব পালন করছে। এমন ক্ষমতা। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ঘটনাটি কি ঘটেছিল তুমি বিস্তারিত জানাও আগে। একেবারে দেবাঞ্জলি, যত বিধানসভা নির্বাচন সামনে আসছে তত কিন্তু শাসক দলের গোষ্ঠীকন্দল পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায়, চন্দ্রকোনা, কেশপুর, ডেবরা সহ বিভিন্ন যে বিধানসভা অঞ্চল রয়েছে সেখানে কিন্তু প্রকাশ্যে আসছে।
চন্দ্রকোনায় আমরা ইতিমধ্যেই দেখেছিলাম বিজয়া সম্মেলনের মঞ্চে চন্দ্রকোনার যিনি বিধায়ক তাকে কিন্তু হেনস্থা করা হয়েছে এমনই কিন্তু একটা অভিযোগ উঠে এসেছিল। তারপরের সেই রেপ কাটতে না কাটতেই কিন্তু কালী পুজোর পর এই যে চন্দ্রকোনার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে ব্লক সভাপতির অনুগামী অর্থাৎ সূর্যকান্ত দোলের অনুগামী বলে পরিচিত যারা, তাদেরকে অঞ্চল সভাপতি মফু সরকারের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠেছে যে তাদেরকে মারধর করা হয়েছে। অন্যদিকে তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে ওই সমস্ত লোকজন যারা অভিযোগ করছে যে মারা হয়েছে তারাই কিন্তু বোমা নিয়ে কোনো একটি ঘটনা ঘটানোর চেষ্টা করছিল। সেখানে কিন্তু সাধারণ গ্রামবাসীরা প্রোটেস্ট করেছে, এখানে রাজনীতির কোনো বিষয় নয়। যদিও যে বা যারা অভিযোগ করছেন বা যারা অভিযুক্ত প্রত্যেককে কিন্তু শাসক দলের সঙ্গে যুক্ত এবং শাসক দলের প্রত্যেককে কর্মী। তো এই যে যারা অভিযুক্ত বলে যাদেরকে বলা হচ্ছে তারা ঠিক কারা, তাদের কি কোনো পরিচয় পাওয়া গেছে এখনো পর্যন্ত? তারা প্রত্যেককেই তৃণমূল কর্মী, এলাকায় বিভিন্ন অঞ্চলের এবং ব্লকের পদাধিকারী রয়েছে এবং ঘটনার পরেই তাদেরকে যখন পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়ে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, সেখানে কিন্তু ব্লক সভাপতি গিয়ে উপস্থিত হন এবং তিনি কড়া ভাষায় আক্রমণের পাশাপাশি নিন্দাও করেছেন যে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয়। তবে কোনো ধরনের কোনো মস্তান বা দল বিরোধী যারা কাজ করছে তৃণমূল দলে তাদের কোনো স্থান নেই। পুলিশ পুরো বিষয়টি দেখছে, ঘটনার তদন্ত করছে এবং অন্যদিকে যারা অসুস্থ হয়েছিল তাদেরকে প্রায় 2-1জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অন্য 1-2জনকে চিকিৎসার জন্য ঘাটাল যে মহকুমা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেখানে পাঠানো হয়েছে। তবে পুরো ঘটনায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদিকে পুরো বিষয়টি পুলিশ দেখছে এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে চন্দ্রকোনা তৃণমূল কংগ্রেস, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। দেবাঞ্জলি। একদমই শান্তনু, তোমার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো। এই যে গোষ্ঠীকন্দল, তৃণমূলের গোষ্ঠীকন্দল, এটা কিন্তু বিরোধীদের কাছে একটা বলা যেতে পারে বড় খবর। সেখানে দাঁড়িয়ে বিরোধীদের কাছ থেকে কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এই ঘটনা নিয়ে? ঘটনাটি রাত্রে ঘটেছে, যার ফলে এখনো বিরোধীদের অফিসিয়াল কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিগত দিনে যখন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারার সঙ্গে এই ঘটনা ঘটেছিল তখন বিজেপির যিনি মন্ডল সভাপতি ছিলেন সুকান্ত দোলই, তার কাছ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল যে তৃণমূলে শুধুমাত্র যে পদের জন্য লড়াই বা গোষ্ঠীদ্বন্দ্ব এমনটা কিন্তু নয়, কারণ বিভিন্ন সময় দেখা গিয়েছে যে প্রকল্পের টাকা আত্মসাৎ করতে এবং বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত থাকতে, তাই টাকার ভাগ এবং এলাকার দখল কাদের হাতে থাকবে সেজন্যই কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল এবং তাদের যারা কর্মী সমর্থক রয়েছেন ব্লক সভাপতি, অন্যদিকে বিধায়ক, সেই কাজিয়া কিন্তু কার্যত একের পর এক চন্দ্রকোনায় বেড়ে চলেছে। তবে সভাপতি অস্বস্তিতে পড়ছে দল, এমনটা কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। একদমই, অনেক ধন্যবাদ শান্তনু তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শান্তনু পান। এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবে গ্রেফতার করা যায়নি বা তারা কারা তাদের সঠিক পরিচয় কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি।